গ্রুপে যদি তাকে ডিমান্ড করে আর আমাদের যদি সব কিছুতে আসলে তো ওনার শিডিউলের একটা ব্যাপার থাকে, যদি সব কিছুতে মিলে যায় দেন আমরা চিন্তা করবো না। না, এটাও উনি হয়তো ওনার জায়গা থেকে করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে বাচ্চাদের যে ব্যাপারটা আমি দেখেছি ওনার ইন্টারভিউটা, বলেছেন যে বাচ্চারা তখন কী ভাববে। তো আমরা আসলে প্রতিটা মানুষ এক একজন এক এক রকম, বাচ্চারাও কিন্তু এক একজন এক এক রকম। কারো বাচ্চারা প্রাউডলি বলে যে আমার মা মানে মাম এটা, যেমন আমার মেয়ে এখনও খুব প্রাউডলি বলে যে আমার মাম এটা করে ওটা করে। বা আমি তো ফিল্ম ছেড়ে দেওয়ার পরে কিন্তু একদম যে ঘরে বসেছিলাম তা না, আমি ফিল্মটা ছাড়ার পরেই আমার বিয়ে হয়, দেন আমার বেবি আসে, বেবি আসার পরে 2 বছর পর থেকে আমি আবার বিজনেস স্টার্ট করি। 20 ইয়ার্স হলো আমি বিজনেস করছি। তো এক একটা বাচ্চা মানুষ যেমন এক এক রকম, বাচ্চাদের মেন্টালিটিও এক এক রকম হয়। তো মেবি ওনার বাচ্চারা, উনি এইভাবে চিন্তা করেছেন যে ওনার বাচ্চারা ভাবতে যে আমার মা এখনও হিরোইন, ওই সেন্সে হয়তো উনি বলেছেন। তবে আমার মনে হয় অ্যাজ এ হিরোইন হিসাবে এটা আমি কোনো মানে খারাপ কোনো কিছু না বা খারাপ কোনো দৃষ্টিতে দেখছি না। মা কাজ করতেই পারে, কাজের জায়গা একটা। আর আমি মুভিটা ছাড়ার পরে আমি চিন্তা করলাম, আমার হাজব্যান্ড কিন্তু চেয়েছিলেন যে আমি মডেলিং করি বা মুভি করি, বাট আমি আর এটাকে কন্টিনিউ করিনি। বিকজ আমার কাছে মনে হয়েছে যে আসলে মডেলিং আর মুভি প্লাস আমার সংসার এগুলো একসাথে আমি করতে পারবো না। সো আমি সংসারটাকেই প্রাধান্য দিয়েছি, তখন আমার ফ্যামিলি লাইফটাকে আমি প্রাধান্য দিয়েছি। না না না, আমি আরেকটু ইনফরমেশন দিই, নতুন করে ভাবছি। মানে আমি যখন উনি চলে গেলেন তারপরে আমি আসলে খুব মেন্টালি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আমার বাচ্চারাও। তারপর আমার ফ্যামিলি, আমার বাচ্চারা সবাই মিলে চিন্তা করলেন। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড ঢাকা শহরে মোটামুটি স্টাবলিশ একজন বিজনেসম্যান ছিলেন, ইভেন ওনার অনেক প্রপার্টিজ রেখে গিয়েছেন। তো এগুলো আসলে একা হাতে হ্যান্ডেল করা আমার পক্ষে পসিবল ছিল না। সো আমার ফ্যামিলি, আমার বাচ্চারা চাইলেন যে আমি আবার বিয়ে করি। তো ওদের ইচ্ছাতেই আমি আবার বিয়ে করেছি। সেটা 2-2.5 বছর হয়ে গিয়েছে। তো উনি গিয়েছেন 4 বছর, 1.5 বছর পরে আমি বিয়ে করেছি। তো এখন যিনি আছেন উনি আল্লাহর মধ্যে খুব ভালো, খুবই কী বলে এটাকে, বুঝে আমাকে, আমিও তাকে বুঝি। এই তো গৃহযুদ্ধ ওনাদের ছবি নিয়ে না, যদিও এর ব্যাপারে আমি কিছু বলতে চাই না। এটা কিন্তু যে কোনো ফিল্ম নিয়ে গৃহযুদ্ধ হচ্ছে সেটা কিন্তু না। এটা ওনাদের যে বললেন যে গৃহযুদ্ধ, এটা কিন্তু ওনাদের গৃহযুদ্ধ। তো এইখানে আমাদের আসলে বলার কিছু না। আমাদের সময় নায়িকারা তো আর কারো হাজবেন্ডকে যে কেউ বিয়ে করে নেই বা এটা হয়নি, আমি দেখিনি। তো এটা হলে হয়তো বা হতেও পারতো এরকম, যেহেতু হয়নি, আমরা তো কেউ কারো হাজবেন্ডকে যে বিয়ে করিনি, তাহলে এটা কীভাবে বলবো? ওই এক্সপিরিয়েন্স তো আমাদের নেই। অনেক ভালো করছেন যারা আছেন। পরিমণির আমি যদিও মুভি ওইভাবে যে দেখা হয় না, বাট পরিমণি আছে, তারপরে বুবলি, উনি খুব ভালো অ্যাক্টিং করে। অপু তো আছে, উনি তো অনেক আগে থেকে অ্যাক্টিং করে। তারপরে নুসরাত ফারিয়া, মিম, সবাই সবার জায়গা থেকে অনেক ভালো করছে। তারপরে আরেকজন কি যেন, একটা মুভি আমি দেখেছিলাম, তমা মির্জা, উনি খুব গুড অ্যাক্ট্রেস, উনি খুব সুন্দর অভিনয় করে। সবাই ভালো করছে। চলচ্চিত্র হচ্ছেই না, বেসিক্যালি হচ্ছেই না এখন। আর তখন তো আসলে এই যে আপনারা যেমন এখন এই মোবাইল, আমরা মানে এত একটা অস্থিরতা সব কিছুতে, সারাক্ষণ আমরা মোবাইলে পড়ে থাকি, আর মোবাইলের মধ্যেই আমরা সব দেখতে পাচ্ছি। মানে পুরো পৃথিবীটাই হাতের মুঠায় আমাদের। আর আমাদের সময় কিন্তু কোনো কিছু দেখতে হলে হয় আপনার টিভিতে দেখতে হতো, এছাড়া আর কোনো অপশন ছিল না, বা হলে যেয়ে দেখতে হতো। তো ওই সেন্সে আমরা যখন এসেছি তখন তো প্রায় 1300-1400 হল ছিল। আমরা যখন এসেছি তার আগে শুনেছি 1700-1800 হল ছিল। কিন্তু এখন কোথায়? এখন তো আমি শুনি যে 200-300 আছে কিনা ডাউট আমি। তো যাই হোক, এখন সব কিছু এত আসলে ইজি হয়ে গেছে, এই জন্য আমার মনে হয় যে অডিয়েন্স আর ভালো মুভি এরকম হচ্ছে না, ভালো মুভি হচ্ছে না। এখন আমরা যারা ইনভেস্টার আসছি, আমরা যে ইনভেস্ট করবো এত কোটি কোটি টাকা, আমরা তো চাবো আমাদের টাকাটা রিটার্ন আসুক, দেন আবার আমরা ইনভেস্ট করবো। যদি রিটার্ন না আসে আমরা কীভাবে, একজন অনেক প্রডিউসার এসছেন কিন্তু আসেননি তা না, কিন্তু তারা তো আর রিটার্ন না আসাতে তারা ব্যাক করেছে, তারা কিন্তু কাজটা কন্টিনিউ করেনি।